রাজনীতিবিদরা সাধারণত এসে বক্তৃতা দিয়ে স্টেজে উঠে বক্তৃতা দিয়ে আবার চলে যায়, যার জন্য আমরা প্রশ্নোত্তর পর্ব রেখেছি। প্রত্যেক ডিভিশনে একই ছিল, এবার হাফ এন আওয়ার প্রশ্নোত্তর পর্ব আছে, যাতে করে যারা বক্তব্য আপনারা দেন নাই তারা যাতে প্রশ্ন করতে পারে। অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার যে একটা প্রক্রিয়া, সেটা আমরা চালু করেছি। আমি আরো একটু অ্যাড করতে চাই, এখন তো আমরা কোনো ক্ষমতাই নেই, আমরা সাধারণভাবে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কথা শুনতে এসেছি, বুঝতে এসেছি, জানতে এসেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আগামী দিনে ক্ষমতায় আমরা যাইও আপনাদের ভোটে, আমরা কিন্তু আবার আপনাদের কাছে ফিরে আসবো, এইভাবেই ফিরে আসবো, আপনাদের কথা শুনতে ফিরে আসবো। অনেকে মনে করবেন ক্ষমতায় যাওয়ার পর তো আবার ওই সেই আগের মতো চলবে না, আগের মতো চলবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। সুতরাং আগের মতো বাংলাদেশ চলবে না, এটা আমাদেরকে ধারণ করতে হবে, বুঝতে হবে যে কে আগের মতো বাংলাদেশ চলবে না। জবাবদিহিতার স্বচ্ছতার মাধ্যমে দেশ চলতে হবে এবং রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। দ্বিতীয় বিষয়টি যেটা, এটাকে আরো একটু সঠিকভাবে বাস্তবায়নের জন্য যে নীতিমালা, যে চিন্তা আমরা ধারণ করেছি এখন, সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। আমরা তো রাজনীতির ডেমোক্রেটাইজেশন কথা বলি সব সময়, অর্থাৎ জনগণ ভোট দেবে, ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, এটা রাজনৈতিক দিক। কিন্তু অর্থনৈতিক দিকে আমরা একটা নতুন ভাবে বলছি যে অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ অর্থনীতির সুফল, অর্থনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার, কিন্তু যে তারা একটা দেশের অর্থনীতি উন্নয়নের সাথে যদি তাদের পার্টিসিপেশন না থাকে, সুযোগ না থাকে, এবং সাথে সাথে সেটার সুফল ওরা যদি না পায়, শুধুমাত্র রাজনীতিকে গণতান্ত্রিক করার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। এখানে অনেকে বলেছে আমরা ব্যবসা করি, আমাদেরকে একটু আলাদা রাখেন। আমরা ব্যবসা করতে চাই, আমাদেরকে ব্যবসার পরিবেশ দেন, আমাদেরকে ব্যবসার নীতিমালা দেন,